নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। অনেক দিন পর আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তবে এই ভিডিওটা অনেক দিনের, কিন্তু নানা কারণে সেটা আপনাদের কি বলবো ছাড়া সম্ভব হয়নি। যাই হোক, আজ হচ্ছে বছরের শেষ দিন, 31শে ডিসেম্বর। তো আজকে আমরা পিকনিক করতে এসেছি। এসেই দেখুন আমি বনকুল দেখতে শুরু করে দিয়েছি। আমার কুল খেতে ভীষণই ভালো লাগে। তো আগে আমরা জানেন তো সরস্বতী পুজোর পর কুল খেতাম, তো এখন আর সেটা মানা হয় না, মানে ঠিক কন্ট্রোল করতে পারলাম না। এই দেখুন বনকুল আমি কত তুললাম, পেকেছে খুব সুন্দর। আর কুলগুলো জানেন তো ভীষণই মিষ্টি, জিভে জল চলে আসছে একবারই। এই যে দেখুন আমি কুল খাচ্ছি, সকালবেলায় কুল খেতে শুরু করে দিয়েছি। তো আমরা এখানে খুব ফাঁকা ফাঁকা পিকনিক করছি। এই যে দেখুন বাবা বসে আছে, ফাঁকা ফাঁকাই পিকনিক করছে। দেখুন নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অর্কসা নদী। তো আমাদের গ্রাম থেকে 3-4 কিলোমিটার দূর হবে আর কি। তো কেননা কাল 1 জানুয়ারি ঘরটা আর ভালো লাগে না, ওই জন্য ভাবলাম যে ফাঁকা ফাঁকাই পিকনিক করে আসি। তো চারদিকে দেখুন বনকুলে ভর্তি। তো আমরা সম্ভবত ওই জায়গাটাই, যে জায়গাটা আপনাদেরকে দেখালাম সেই জায়গাটাই চয়েস করেছি, কেননা আমার ছেলের ওই জায়গাটাই ভীষণ পছন্দ। নদীর উঠা নামা করতে অসুবিধা হবে। এইদিকে দেখুন আমার ছেলে ঘুরে বলছে। তো যাই হোক, আমরা এখানে পিকনিক করছি। আর এদিকে দেখুন বাবা ওই গ্রামের ভাষায় যাকে বলে ফ্যাটপেটি, ফ্যাটপেটিতে মালপত্র নিয়ে আসছে, লাগেজ। তো আমরা এরপর এখানেই পিকনিক করব। ফাঁকাতে বেশ ভালো লাগছে আর কি, খুবই ভালো লাগছে। এই যে মা নদীর থেকে জল নিয়ে আসছে কলসিতে করে, কেননা অনেক রান্না বান্না হবে, তাহলে তাড়াতাড়ি একটু বসাতে হবে। তাছাড়া আমাদেরকে জলখাবার খেতে হবে। আসতে একটু দেরি হয়ে গেল, আজ সকাল থেকে কুয়াশা দিয়েছিল, তো বেরোতে একটু দেরি হয়ে গেছে। এই যে নদী জল আপনাদেরকে একটু দেখালাম, দেখুন খুব সুন্দর ভিউটা, তাই না? আর এদিকে আমার হাজব্যান্ড চা করছে। জানেন তো জীবনে কোনোদিন চা করে খাওয়াইনি, এখানেই চা করে খাওয়াচ্ছে, খুব ভালো লাগছে। সবাইকার জন্যই চা বানাচ্ছে। তো আমি একটু চা পাতা চিনি তো ওকে হেল্প করে দিচ্ছি। আর মা এদিকে রেডি করছে, সবাইকে চা দিচ্ছে। চা হয়ে গেছে, এরপর টিফিনের ব্যবস্থা করব আমরা সবাই মিলে। আমি এদিকে বেসন ফেটছি, কেননা একটু চপ বানাবো। খুব ভালো লাগছে করতে। বছরে একটা দিন বাইরে না খেলে হয়? আমরা তো প্রতি বছর এখানেই পিকনিক করি। একটু খাবার সোডা দিবে। তো চপের জন্য বেসন ফেটছি। একটু দেবে তো, একটু সামান্য দে, মচমচ হবে। তো আমরা ভাবলাম যে প্রতি বছর তো চপ কিনেই খাই, বা বাড়িতে সাধারণত করাই হয় না। তো এইবারে ভাবলাম যে না, সব কিছুই বানিয়ে খাবো। তো ওই জন্য চপ বানাচ্ছি, ছেলে আমাকে হেল্প করছে। এই যে আমি চপ ছাড়ছি, মা পুরটা একটু ঠিক করে দিচ্ছে। পুরটা জানেন তো বাড়ির থেকে করে নিয়ে এসেছিলাম, কেননা আমাদের আসতে তো দেরি হয়ে গেছে। ভাবলাম যে ওখানে যদি পুর করি তাহলে তো টিফিন করতে খুব দেরি হয়ে যাবে, কেননা অনেক রান্না আছে, সবগুলো শেয়ার করব। তো আমি সবাইকার জন্য চপ বানাচ্ছি, দেখুন। তবে দোকানের মতন অতটা প্রফেশনাল নয়, তবে জানেন তো ঘরের চপ খেতে ওটাই ভালো লাগছে, যে নিজে বানিয়ে পর খাচ্ছি আর কি। প্রতিবারেই তো কিনে খাই। এরপর চপ ছাকা হয়ে গেলে সবাইকে মুড়ি খেতে দেবো, কেননা টিফিনের টাইম হয়ে গেছে। এদিকে আমার মামিমা, ছোট মামিমা পাতা ধোয়াধুয়ি করছে, ব্যবস্থা করছে মুড়ি খাবার। বাবা এদিকে বসে আছে, এই যে আমার ছেলেও বসে আছে, দিশা বসে আছে। দিশা হচ্ছে আমার মামার মেয়ে। আর ওই দাদুটা বসে আছে, মানে দিশার দাদু। সেক্ষেত্রে আমারও দাদু হচ্ছে, মানে আমার ছোট মামার শ্বশুর আর কি। এই তো সবাই খেতে বসে গেছে, আমার চপ ছাকা হয়ে গেছে, এদেরকে খেতে দিয়ে দিয়েছি। এদের খাওয়া হলে তারপর আমরা খাবো, দিয়ে রান্না চাপাবো। এখন দেখছি রোদটা একটু দিল। আর এইদিকে ছোট মামা গ্যাসের ওভেনটা
জ্বালিয়ে দিল, কেননা আমি জ্বালাতে পারছিলাম না। আলুগুলো ভাজবো, আস্তে আস্তে রান্না শুরু করে দিলাম। রোদটা ভালোই দিয়েছে, খুব ভালো লাগছে। তো এই চপের কড়াই আলুগুলো ভেজে নিই, কেননা তেলটা গরম আছে তো, স্টিম করে ভাজি, তারপর আমরা সবাই মুড়ি খেয়ে নেবো। বন্ধ করো, বন্ধ করো। তো আমার আলু ভাজা হয়ে গেছে। এরপর আমি বাঁধাকপিটা চাপিয়ে নিলাম। ভাবলাম যে তারপর খাবো। প্রথমে ভাবলাম যে খেয়ে নেবো, কিন্তু দেখলাম যে না, বাঁধাকপিটা করে নিই, বাঁধাকপিটা বসিয়ে পর খাবো। একদিকে বাঁধাকপিটা হোক আর অন্যদিকে আমরা খেতে পাবো। বাঁধাকপিটা ওই জন্য বসিয়ে দিলাম আর কি। বাঁধাকপিটা আমরা জানেন তো বাড়িতেই কেটে এনেছিলাম, যে এখানে দেরি হবে, বেশিরভাগটা বাড়িতে করে এনেছিলাম, এখানে শুধু রান্না করে খাচ্ছি। আর মাকে বললাম যে আজকে আমি সব রান্না করবো, তুমি শুধু হেল্প করবে। তো বাঁধাকপিটা বসিয়ে পর আমরা সবাই খেতে বসে গেলাম। খুব খিদে পেয়েছে। দেখুন, এক থালা মুড়ি নিয়েছি, চপ, মূলো, তেল। খেতে ভীষণই ভালো লাগছে। আর এই জায়গাটা ভীষণই পরিষ্কার। কালকে যদি আসতাম তাহলে এতটা স্বচ্ছ জায়গা পেতাম না। আর এইদিকে দেখুন, বাবা মাংসর জন্য পেঁয়াজ কাটছে, টমেটো কেটেছে, রসুন থেতো করছে। বাবার তো খাওয়া হয়ে গেছে, বাবা বললো দেয় এগুলো আমি বসে বসে করি। বাবাও আমাদেরকে কিছুটা হেল্প করেছে। এইদিকে দেখুন, আমার ছেলের কাণ্ড দেখুন, শুয়ে নিজের মতন করে শুয়ে আছে। কি আর করবে বলুন। একদিকে দিশা বসে আছে। আর এদিকে ছোট মামা চিকেনটা একটু সাইজ করে দিচ্ছে, কেননা চিকেন পকোড়া বানানো হবে। তো দোকানে চিকেন পিসগুলো খুব বড় বড় কেটে দিয়েছে। তো আমি বললাম যে একটু ছোট ছোট করো, চিকেন পিসগুলো খুব বড় হয়ে গেছে, পকোড়াটা তাহলে অনেক বড় হয়ে যাবে। আর এদিকে দেখুন বাঁধাকপিটা হয়ে এসছে। এরপর বাঁধাকপিটা নামাবো। মা একটু নেড়ে দিল, যে মা দেখলো যে সিদ্ধটা হয়েছে কিনা। আর এদিকে দেখুন আমার হাজবেন্ড চিকেন পকোড়া বানাবে, তার জন্য কর্নফ্লাওয়ার ডিম গুলছে চিকেন পকোড়া বানানোর জন্য। আর মামা ওটা চিকেনটা একটু ধুয়ে রেডি করে দিচ্ছে। আমরা সবাই মিলেই পিকনিকে খুব এনজয় করছি বলতে গেলে। আর এইদিকে দেখুন, আমার ইচ্ছে আর কি যে আমি কাঠের জালে রান্না করব। তো মা পাথর দিয়ে একটা উনুন তৈরি করে দিয়েছে, আগুন জ্বলছে, কি দারুণ দেখতে লাগছে, তাই না? তবে জানেন তো খুব বাতাস দিচ্ছে, মানে আগুনটা খুব কষ্টে ধরানো হলো কেরোসিন দিয়ে। আর এইটাতেই চিকেন পকোড়া আমার হাজবেন্ড বানাবে। তো মা কড়াইটা বসিয়ে দিল, কেননা আমার হাজবেন্ড অতটা তো অভ্যস্ত নয়, তারপর আবার কাঠের জাল বলে কথা। তো আমরা কাঠের জালে বানাবো, ভাবলাম যে পিকনিক করতে এসে কাঠের জালে রান্না করবো না, তা কি হয়? তাছাড়া পিকনিক মানাবেই না। তো আমার হাজবেন্ড চিকেন পকোড়া করছে, এরপর আমরা বসে বসে খাবো। আর মা একটু আমার হাজবেন্ডকে হেল্প করে দিচ্ছে। এই যে দেখুন চিকেন পকোড়ার ছবি, চিকেন পকোড়া বানানো হয়ে গেছে, আমরা বসে বসে খাচ্ছি। তো আমার খাওয়া হয়ে গেছে। আমি ওই কাঠের উনুনেই আর কি মটনটা বসিয়ে দিলাম। একদিকে মটনটা হোক আস্তে আস্তে। আমি বললাম যে কাঠের উনুনেই করবো, মা বলছে যে গ্যাসে কর। আমি বললাম যে না, কাঠের উনুনেই করবো। কাঠের উনুনে তো সাধারণত করা হয় না, তো পিকনিকে এসে আমি কাঠের উনুনে করতে বেশ ভালো লাগছে আর কি। আর ওইদিকে মা গোছা বাগা করছে। আমাদের চিকেন পকোড়া খাওয়া হয়ে গেছে, পেট একদম ভর্তি। বাবার সাথে গল্প করছে আর আমি এখানে দাঁড়িয়ে আছে। আজ বেশ ফাঁকা ফাঁকা, খুব ভালোই লাগছে। আরেকটা পাশে এসছে, তো অনেক দেরিতে এসছে, আমাদের আসার পর এসছে। ওই যে দূরে একটু দেখতে পাচ্ছেন, ওরা আর মামা আমাকে হেল্প করে দিচ্ছে। দেখো
কাঠের জালে রান্না আগেকার দিনে দিদা ঠাকুমারা বলতো আর কি, যে কাঠের জালে রান্নাতে কোনো শরীর খারাপ করে না, কাঠের জালে রান্না করে খাওয়া খুবই ভালো। কিন্তু বর্তমান যুগে বুঝতেই তো পারছেন কাঠের জালে করা সম্ভব নয়। তো আমি শখে কাঠের জালে রান্না করছি আর কি। এইদিকে যাও না ওইদিকে যাও। দাঁড়া দাঁড়া করে দি এখন জ্বালাও তো। ও দেখুন, হ্যাঁ মটনের কালারটা কি সুন্দর এসছে তাই না? দারুণ লাগছে, জিভে জল চলে আসছে আর কি। দারুণ কালারটা এসছে, একদম পুরো লাল লাল ঝোল, হোটেলের মতো। আস্তে আস্তে হচ্ছে কাঠের জালে মটনটা। আর জানেন তো দারুণ খেতে হয়েছিল। আর মা দিকে স্যালাড করার জন্য গাজর কাটছে, শশা কাটছে, মূলো কাটছে, পেঁয়াজ কাটছে, স্যালাড হবে একটু। তো দেখুন স্যালাড কাটা হয়ে গেছে। না আস্তে আস্তে। আর এদিকে দেখুন নীল রঙের গ্যাসের ওভেনে চিকেনটা বসিয়েছি। তো ওটা আপনাদেরকে দেখানো হয়নি, কেননা বেশ সব কিছু দেখালে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, সেই জন্য চিকেনের ভিডিওটা আপনাদেরকে দেখানো হয়নি আর কি। এরপর আমরা স্নান করব, স্নান করে এসে সবাইকে খেতে দেবো। তো আমরা স্নান করে চলে এসেছি। তো আপনাদেরকে ভাবলাম যে একটু রান্নাটা দেখাই কি কি আজ করেছি। এই যে দেখুন ভাত, মটন, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, চাটনি, এদিকে পাঁপড় ভাজা, আর এদিকে একটু চিকেনও করেছি। সেটা আপনাদেরকে দেখাতে পারিনি কেননা সময় পাইনি। এরপর সবাইকে খেতে দিয়ে দেব। আর এদিকে দেখুন চারিদিকে ভেজা জামা কাপড় মেলে দিয়েছি স্নান করে এসে পর। খাবার আয়োজন চলছে। এরপর সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই খেতে বসে গেছে। অনেক দেরি হয়ে গেছে, প্রায় 3:30 বাজছে। ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা বসে যাব। মামি চাটনিটা দাও, ভাগিন জামাই খুঁজছে দাও, সবাইকে দিয়ে দাও চাটনিটা। না না পরে কিছু নেই। তো আমাদের সবাইকার খাওয়া হয়ে গেছে। এরপর একটু ঘুরতে বেরিয়েছি নদীর ধারে, আর একটু ছবি তুলছি আর কি। একটু ঘোরাফেরা করছি, খাওয়ার পর একটু ঘুরতে বেশ ভালো লাগছে। কেননা এরপর আমরা বাড়ির দিকে রওনা দেব। এই দেখুন নদীর ভিউটা একটু দেখুন। ভাবলাম যে নদীর কাছে যাই, একটু আপনাদেরকে কাছে গিয়ে পর দেখাই। কিন্তু এখানে রাস্তাটা খুব একটা ভালো নয়, ওই জন্য খুব বেশি দূর যেতে পারলাম না। এরপর আমরা বাড়ি যাব। তো সমস্ত কিছু গোছাবাগা চলছে যাতে কিছু জিনিস ভুলে না যায়। তো আমরা বেরিয়ে পড়েছি। তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।